হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। তো স্টুডেন্টস, তোমাদের পরীক্ষা কিন্তু আসন্ন, হাতে গোনাগুনতি আর 1.5 মাস বাকি। তো এই 1.5 মাস আগে আমি শেষ মুহূর্তের প্রিপারেশন তোমাদের সঙ্গে করাতে চাই। সেটা হচ্ছে, তোমরা জানো যে তোমরা বলেছিলে, অনেকে আমায় মেসেজ করে যে স্যার ডিএসসি বাংলা 4th সেমিস্টারের একটু কবিতাগুলো বুঝিয়ে দিলে খুব ভালো হতো। তো আমি কিন্তু তোমাদের ধাপে ধাপে কবিতাগুলো বুঝাচ্ছি এবং তার সাথে সাথে কিছু প্রশ্ন নিয়েও আলোচনা করছি। তো আজকে তোমাদের পড়াবো রবীন্দ্র কবিতার একটা অতি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো ওরা কাজ করে। এবং ওরা কাজ করে কবিতা থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসটিতে আলোচনা করব। তো স্টুডেন্টস, ক্লাসটি বিস্তারিত শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করবে এবং অনলাইনে নোটসপত্র এবং ক্লাস করতে চাইলে যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি তোমরা তো জানোই, মাত্র 499 রুপিস, মাত্র 499 টাকার বিনিময়ে তোমরা 4টা সাবজেক্টের যাবতীয় নোটস পুরো প্যাকেজিংলি পেয়ে যাচ্ছ। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। আজকের যে ক্লাসটি আমি ওরা কাজ করে থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে, এই যে বিষয়টা রয়েছে এটা ব্যাখ্যা করো। কবিতার লাইন তুলে প্রশ্ন দেখো, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। অর্থাৎ আমাদের সভ্য সমাজ, আমরা কাদের সভ্য বলি? সমাজে যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের আমরা সভ্য বলি। কিন্তু এই সভ্য মানুষগুলোই কিন্তু যাদেরকে বর্বর চোখে দেখে, বন্য চোখে দেখে, যাদেরকে অসভ্য বলে মনে করে, তারাই কিন্তু সমাজের সভ্যতার হালটাকে ধরে রেখেছে। অর্থাৎ ওরা বলতে কাদের বুঝিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর? ওরা বলতে সমাজের শ্রমজীবী মেহনতি মানুষদের কিন্তু বুঝিয়েছেন। সমাজের এই যে শ্রমজীবী এবং মেহনতি মানুষরা রয়েছে, এরা কিন্তু তাদের কর্মের দ্বারা আমাদের সভ্যতার রথচক্রকে কিন্তু সচল করে রেখেছে। যার জন্য আমরা দেখতে পারি যে সভ্যতা বা সমাজের কিন্তু মূল কাণ্ডারি কিন্তু এরা। যেমন তোমরা ক্লাস 11-এ একটা কবিতা পড়ে থাকবে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। সেখানেও তোমরা দেখবে যে শ্রমিক ছাড়া কিন্তু সমাজের গতি নেই, সমাজের উদ্ধার নেই। কারণ আজকে এই যে আমরা শিক্ষিত সম্প্রদায় রয়েছি, আমাদের মুখে ভাত তুলে দিচ্ছেন কারা? ওরা কারা? সমাজের কৃষিজীবী মেহনতি মানুষেরা। আজকে আমি যে মোবাইল ফোনটা ইউজ করছি, আমি যে পোশাকটা পরছি, সেই পোশাকটাও তৈরি করে দিচ্ছে কিন্তু একটা কারখানার শ্রমিক, ওরা। তাহলে শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে কথাটা কেন বলেছে? তার কারণ যদি খুব ভালো করে লক্ষ্য করো, ভারতবর্ষ কিন্তু নানা জাতির পীঠস্থান। অর্থাৎ বিভিন্ন সময়ে ভারতবর্ষে নানা জাতির মানুষরা কিন্তু এখানে এসছে এবং তাদের বাসভূমি গড়ে তুলেছে এই ভারতের মাটিতে, এবং এই ভারতের মাটিকে আশ্রয় করেই তারা সাম্রাজ্য গড়ে তুলেছে। দেখো, ইতিহাসের নিয়ম কি? কোনো সাম্রাজ্যের উত্থান হলে তার পতন তো অনিবার্য। যেমন মানুষের জন্ম হলে তার মৃত্যু যেমন অনিবার্য বা অবধারিত, ঠিক একইভাবে সাম্রাজ্যের উত্থান হলে তার পতন কিন্তু অনিবার্য। দেখো, একটার পরে একটা যুগ কিন্তু যেমন শুরু হয়েছে, সেই যুগের কিন্তু সমাপ্তিও ঘটেছে। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে কলি চলছে, তাহলে কলিরও শেষ আছে একটা সময়। তাহলে এইভাবে করে আজকে দেখো, আমরা যদি প্রাচীনকাল থেকে শুরু করি, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, পাল বংশ, সেন বংশ, আমরা যদি পরম্পরায় বংশগুলোকে ধরি, কোনো বংশ কি আজ টিকে আছে? কোনো বংশের রাজা কি আছে? দেখতে পাচ্ছ কাউকে চোখের সামনে? নেই। তাহলে শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। তাহলে আজকে নন্দ বংশের রাজারা নেই, আজকে হর্ষঙ্ক বংশের রাজারা নেই, আজকে শিশুনাগ বংশের রাজারা নেই, আজকে পাল বংশের রাজারা নেই, আজকে আর কোনো রাজা নেই। কিন্তু সমাজের শ্রমজীবী মেহনতি মানুষরা কিন্তু আজও টিকে আছে। কৃষক আজও আছে, শ্রমিক আজও আছে, মুচি আজও আছে, ধোপা আজও আছে, গোয়ালা আজও আছে। তাহলে তুমি এদের কিন্তু তুমি গলিতে অলিতে দেখতে পাবে। তাহলে সমাজে আজকে কি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর? যে শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে। তাহলে ভারতবর্ষের ইতিহাস সাক্ষী, কত সাম্রাজ্যের সৃষ্টি হয়েছে, কত সাম্রাজ্য তলিয়ে গেছে, কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষের কর্মধারা কিন্তু টিকে আছে। অর্থাৎ সেই যে শুরু হয়েছিল মানুষের সেই চাষবাস,
আজকে নয়, সেই প্রস্তর যুগে, সেই প্রাচীন যুগে আজও মানুষ চাষবাস করছে। কিন্তু যেই সময় সেই যুগটা শুরু হয়েছিল, সাপোজ পাল যুগের কথা যদি বলি, আজকে কিন্তু পাল যুগ নেই। যখন শুরু হয়েছিল মোগল যুগ, আজকে কিন্তু মোগল যুগ নেই। সুলতানি যুগ শুরু হয়েছিল, আজ কিন্তু নেই। তাহলে পাঠান এসছে, মুঘল এসছে, ইংরেজ এসছে, পর্তুগিজ এসছে, ডাচ, দিনেমার, ওলন্দাজ এসছে, কিন্তু কেউ আজ আর টিকে নেই। কিন্তু কারা টিকে আছে? সমাজের শ্রমজীবী মেহনতি মানুষেরা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে এই কবিতাটি উপস্থাপনা করেছেন আমাদের সামনে, খুব সুন্দরভাবে কবিতার লাইনগুলো আমাদের সামনে উপস্থাপনা করেছেন এবং আমাদের সভ্যতার, আমাদের সমাজের সঠিক সত্য যেন আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে, অর্থাৎ ওদের কর্মধারা কিন্তু চলতেই থাকবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাসটা। তোমাদের পরবর্তী দিন আমি নতুন কোনো ক্লাস নিয়ে আসবো, নতুন কোনো বিষয় পড়াবো। তোমরা যদি পরবর্তী ক্লাসগুলো পেতে চাও, আমাদের ক্লাসগুলো যদি বুঝতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সঙ্গে থাকো। নোটস পত্র সব পেতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।